চর্বি বেশি দিয়েছে না? হ্যাঁ, তোমাকে ভালোবেসে দিয়েছে। দেখো বন্ধুরা, আমি নিজের হাতে মায়ের জন্য ইডলি বানিয়ে রেখেছিলাম। বৌদি খুব একটা ভালোবাসে না, তবে দাদা, মা, বাবা ওরা খুব ভালোবেসে ইডলি খেয়েছে। আর পরোটা করেছিলাম সকালবেলা, আর ছিল আলু চচ্চড়ি। আর ইডলির সঙ্গে দেখো সাম্বার ডাল ছিল। সাম্বার ডাল ছাড়া আর চাটনি ছাড়া ইডলি মোটেই ভালো লাগবে না, তাই এই যে চাটনিও বানিয়েছি। একটু মাটন রান্না করব। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন সব ভাজতে দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো আদা বাটাটা দিয়ে দিই। ঝালের জন্য কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দেবো, তবে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঝাল করে নেবো, গুঁড়ো লঙ্কাটা অল্প করে দেবো। লঙ্কাটা ধোয়া আছে। দেখো টমেটোগুলোও দিয়ে দিলাম, একটু সসও দেবো। আজকে বসাতে অনেক দেরি হয়ে গেছে। দেখো টমেটো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, একটু তো লঙ্কার গুঁড়ো দিতেই হবে বলো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর দিলাম একটু সস। ভালো করে মশলাগুলো কষাই, তারপর মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কষাতে থাকি। মাংসগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমরা একটু চর্বি খেতে ভালোবাসি বলে আমার বর তো সেই চর্বি দেখে বেশি আনবে। আজকে যেন মনে হচ্ছে একটু বেশিই চর্বি দিয়েছে। এতটা চর্বি খাওয়া ঠিক না। বাবা, মা, দাদা, বৌদি, দাদার মেয়ে সবাই এসছে। আর সবাই এলে খুব ভালোও লাগে। আর একটু মাটন রান্না করছি, কেননা দাদা খেতে ভালোবাসে, তবে বাবা আবার মাটন খায় না। বাবার জন্য আবার চিকেন করতে হবে অল্প করে। তো দেখো মাটনটা আমি বসিয়ে দিয়েছি। দেখো সব কষিয়ে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে তো কষতেই হবে, অল্প কষলে তো একদম ভালো লাগবে না। মাটনের এটাই, ধৈর্য ধরে রান্না না করলে এর ঠিক মতো টেস্ট আসবে না। একটু নুনও দিয়ে দিলাম, এতক্ষণ আমি নুন দিইনি, নুন লাগবে। বাবার জন্য একটু চিকেন বসাবো, আর এইদিকে দেখো আমাদের মাটনটা হচ্ছে। চলো দেখি মায়েরা কি করছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার এটা প্রেসারে দিয়ে দেবো। দেখো আমি সেদ্ধ করবো বলে এবার মাংসগুলো প্রেসারে দিয়ে দেবো। আর আলুগুলো আমি ভেজে আগে সেদ্ধ করে রেখেছি। দেখো সব দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে এটা প্রেসার মেরে নেবো। এখানে বাবাকে খেতে দিয়েছি, ওদিকে দাদারা খেতে বসেছে। এদিকে বাবা বসেছে আর বাবা খাচ্ছে চিকেন। আর এদিকে দাদা
এই যে আমাদের ছোট ট্যাবলেট, দাদার মেয়ে সব বসেছে দেখো, ওরা খাচ্ছে মাটন। রে কে বলবি পিসি কেমন রান্না করলো? এই যে আমার বর, আমার মনের মতো মাংস দিয়েছি, চর্বি গো। তো খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে তুমিও। তো আমরা সবাই একসাথে, আর একসাথে হলে বেশ মজাও লাগে। দেখে নাও মা বৌদি এই যে সব খাচ্ছে। মা বৌদি সব বসে পড়েছে, এবার আমরাও বসবো। দেখো লাল লাল মাটনের ঝোল হয়েছে, আর খেতে দারুণ হয়েছিল। নিজে রান্না করে নিজেরই প্রশংসা করছি।